খেতে হবে অনেক বেশি মজা এবং মুখে দিলে মিলিয়ে যাবে। এটাই হচ্ছে দুধ পাকন পিঠার বৈশিষ্ট্য। আজকের এই দুধ পাকন পিঠা একদম সহজভাবে তোমাদের বানিয়ে দেখাবো, যাতে যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। আশা করছি ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। শুরুতেই একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেপে 3 কাপ পরিমাণ দুধ, আর এই দুধটা আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। সেই সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। এবার এই দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধ হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর উষ্ণ গরম দুধের মধ্যে গুঁড়া দুধ অ্যাড করলে দেখবে খুব সহজেই দুধের সঙ্গে মিশে যাবে, দলা পেকে যাবার চান্স থাকবে না। তো দেখো এখানে গুঁড়া দুধটা লিকুইড দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দিব 1/3 কাপ চিনি, তবে মিষ্টির পরিমাণ নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। চিনি দেওয়ার পর দুধটা আমরা 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। তবে তোমরা যদি এখানে কাঁচা দুধ ব্যবহার করো তাহলে লিকুইড দুধের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেবে। তারপর জাল দিয়ে 3 কাপ করে নিলেই হবে, এর থেকে বেশি আর ঘন করা যাবে না। তাহলে আবার পিঠাগুলো ভালোভাবে মালাইটা শোক করতে পারবে না, ভেতর থেকে শক্ত থেকে যাবে, সেক্ষেত্রে পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না। মালাইটা একদম রেডি, একটা সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ দুধ, স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘি ব্যবহার করলে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। সেই সাথে পিঠার মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেলও পাবে, খেতে ভালো লাগবে। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ওই কাপ মেপেই 3 ভাগের 1 ভাগ নিচ্ছি শুকনো চালের গুঁড়া, আর দিয়ে দিব 2 ভাগ পরিমাণ ময়দা। এই পিঠাটা শুধু আটা, ময়দা অথবা চালের গুঁড়া দিয়েও তৈরি করা যায়। তবে হ্যাঁ, এই পিঠাটা যদি আটা আর ময়দা মিক্স করে তৈরি করা যায়, খেতে সব থেকে বেশি ভালো লাগে। এটা আমার মুখের কথা না, এইভাবে একবার পিঠাটা বানিয়ে দেখবে, একবার খেলে বারবার এইভাবেই বানাতে ইচ্ছা করবে। এদিকে দুধটাও খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে ওই যে আমরা আটা আর ময়দাটা মিক্স করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে একটা সফট ডো তৈরি করে নেব। আমি এখানে দুধ দিয়ে পিঠার এই ডোটা বানাচ্ছি, তোমরা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও পিঠার এই ডোটা বানাতে পারবে। তবে হ্যাঁ, দুধ ব্যবহার করলে পিঠাটা খেতে একটু বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছ এখানে ডোটা কিন্তু একদম রেডি। ঠিক এইভাবে সফট করে কিন্তু ডোটা বানাতে হবে, এর থেকে বেশি শক্ত করা যাবে না। এবার চুলা থেকে নামিয়ে ডোটা কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। আর অবশ্যই গরম থাকা অবস্থাতেই কিন্তু ডোটাকে খুব ভালোভাবে মতে নিতে হবে, একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না। তো দেখো আমি হাতের তালুর সাহায্যে প্রেস করে করে ডোটাকে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মতে একদম স্মুথ আর মসৃণ করে নিয়েছি। এবার এদিকে একটা বাটির মধ্যে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবে, তারপর এই পর্যায়ে ইউজ করবে। এবার এখান থেকে কিছুটা পরিমাণ ফ্যাটানো ডিম ডোয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর সম্পূর্ণ ডোটা একেবারে দেওয়া যাবে না, এভাবে 2-3 ধাপে দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। প্রথমে ডোটা অনেকটা স্টিকি আর আঠালো মনে হবে, হাতের মধ্যে লেগে যাবে। এতে টেনশনের কিছু নেই, ডোটা কিছুটা সময় খুব ভালোভাবে মথে নেবার পর দেখবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, হাতের মধ্যে লেগে যাবে না। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ ডিমটা একেবারে দিচ্ছি না, এভাবে ধাপে ধাপে দিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। এই পর্যায়ে দেখো ডোটা অনেকটা স্টিকি মনে হচ্ছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাই 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম। আমি এই ডোটা তৈরি করার সময় 3 চা চামচ ঘি অ্যাড করেছি, তবে সম্পূর্ণ ঘিটা একেবারে দিচ্ছি না, এভাবে বারে বারে দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। তবে তোমরা চাইলে এখানে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারবে, এতে করে দেখবে ডোটা হাতের মধ্যে আর লেগে যাবে না, খুব সহজে একদম স্মুথ আর মসৃণ করে একটা ডো মেখে নিতে পারবে। তো আমি এখানে ডোটাকে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর ডোয়ের টেক্সচারটা দেখো কতটা স্মুথ, সফট আর মসৃণ। একটু সময় নিয়ে অবশ্যই ডোটা ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে দেখবে প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলবে। এবার এই ডো থেকে অল্প একটু লেচি কেটে নিলাম। এবার এই লেচিটা 2 হাতের তালুর মাঝে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমাদের বানিয়ে নিতে হবে। আজকের এই পিঠাগুলো কয়েকটা আমি গোল শেপে মানে ফুল শেপে আর কয়েকটা পাতা শেপে বানিয়ে দেখাবো। তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে পিঠাগুলো তৈরি করতে পারো। প্রতিদিনের মতো বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপি ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে।
একইভাবে সমস্তগুলোই তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা গোল শেপ নিয়ে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। ছুরির সাহায্যে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। খুবই সহজ, এক দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে। আর এটা বলে বোঝানোর কিছুই নেই, একটু লক্ষ্য করলে কিন্তু খুব সহজে তোমরাও এই ডিজাইনটা বানিয়ে নিতে পারবে। তবে হ্যাঁ, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই এই পিঠাগুলোর মাঝখানে কিন্তু কোনো কাঠি অথবা পেন দিয়ে এইভাবে একটু ছিদ্র করে দিতে হবে। তাহলে দেখবে পিঠাগুলো তেলে ভাজার পরেও কিন্তু ডিজাইনটা একদম স্পষ্টভাবে বোঝা যাবে, খুব বেশি ফুলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে না। এই তো এখানে একটা পিঠা বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ ডিজাইনটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। তো চলো আরও একটা ডিজাইন তোমাদের তৈরি করে দেখাচ্ছি। পানির মতো সহজ বন্ধুরা, এই ডিজাইনটা তৈরি করা এক দেখাতে যে কেউ বানাতে পারবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ পিঠার এই ডিজাইনটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। আর হ্যাঁ, এই ডিজাইনগুলো তৈরি করার সময় কিন্তু অবশ্যই লেচির গায়ে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে ডিজাইনগুলো বানিয়ে নিতে সুবিধা হবে। এবার এখান থেকে একটা পাতা শেপে পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ এই ডিজাইনটা তৈরি করাও কতটা সহজ। আজকের এই পিঠার ডিজাইনগুলো একদম সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, যাতে যে কেউ খুব সহজে পিঠাগুলো বাড়িতে বানাতে পারে। তো দেখো আমি এখানে সমস্ত পিঠাগুলোই খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এই ডিজাইনটাও দেখো কতটা সুন্দর লাগছে। তো আমি কিন্তু এখানে বেশ কয়েকটা ডিজাইনেই সমস্ত পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর পিঠার ডিজাইন তৈরি করতে পারো, তবে আমি যেভাবে এই পিঠাগুলো বানাই সেই ডিজাইনগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো চলো এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য চলে যাচ্ছে চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেল হালকাভাবে গরম হয়ে গেলে একটা একটা পিঠা দিয়ে দিব। আর এই পিঠাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। কিছুক্ষণ ওয়েট করব, যখন দেখবে পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠবে তারপর অপর সাইডটা উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে অনবরত নাড়াচাড়া করেই কিন্তু পিঠাগুলো আমাদের ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এই পিঠাগুলো কিন্তু একদম লো ফ্লেমে রেখে ভাজা যাবে না, তাহলে দেখবে এই পিঠাগুলো আবার ভালোভাবে ফুলবেও না, ভেতর থেকে শক্ত থেকে যাবে। তাই অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলো আমাদের ভেজে নিতে হবে। তো দেখো আমি এই পিঠাগুলো এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন দেখবে পিঠাগুলো দুটো সাইডে সুন্দর একটা কালার চলে আসবে, এই পর্যায়ে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এখন দেখো পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর হালকা গোল্ডেন কালার চলে এসছে, সেই সাথে দেখো পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে। এর থেকে বেশি আর লাল করব না। এবার তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই ছোটোখাটো টিপসগুলো ফলো করে যদি তোমরা পিঠাটা বানাও, ইনশাল্লাহ প্রথমবারে একদম পারফেক্ট নরম তুলতুলে দুধ পাকন পিঠা তোমরাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। একইভাবে সমস্ত পিঠাগুলো ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর দেখো এই পিঠার ডিজাইনটা কতটা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তোমরা চাইলে এই পিঠাগুলো এইভাবেও খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তবে আজকের এই পিঠাগুলো আমি দুধের শিরার মধ্যে শোক করব। এদিকে যে দুধের শিরাটা প্রথমেই আমরা বানিয়ে রেখেছিলাম, এখন কিন্তু উষ্ণ গরম আছে। ঠান্ডা হয়ে গেলে অবশ্যই হালকা গরম করে নিতে হবে। তারপর যে গোটা গরম মশলাগুলো দুধের মধ্যে আমরা অ্যাড করেছিলাম সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এই ভেজে রাখা পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই পিঠাগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। একদম গরম পিঠা দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে দেখবে পিঠার ওপরের স্কিনটা খুলে খুলে আসবে, যেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আর এখানে কিন্তু অবশ্যই দুধটা উষ্ণ গরম থাকতে হবে আর পিঠাগুলো একদম হালকা গরম থাকতে হবে, তাহলে দেখবে এই দুধ পাকন পিঠাগুলো একদম পারফেক্ট রেডি হবে। এবার ঢাকা চাপা দিয়ে পিঠাটাকে আমি 2-2.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই সময়ের মধ্যে দেখো পিঠাগুলোর এই অবস্থা, একদম নরম তুলতুলে রসালো, দুধটাও খুব সুন্দরভাবে শোক করে নিয়েছি। তবে হ্যাঁ, সব থেকে ভালো হয় পিঠাগুলো যদি তোমরা 7-8 ঘন্টার মতো শিরার মধ্যে ভিজিয়ে রাখো, অথবা পিঠাগুলো যদি রাত্রে বানিয়ে সারা রাত্রের জন্য এইভাবে দুধের শিরার মধ্যে রেখে দাও, তাহলে দেখবে পিঠাগুলো অনেক বেশি সফট তুলতুলে নরম হবে, যা মুখে দিতেই জাস্ট মিলিয়ে যাবে। তবে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি আর তোমাদের দেখানোরও একটা তাড়া থাকে, তো যাই হোক এই সময়ের মধ্যে দেখো পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার কাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো পিঠাটা কতটা সফট তুলতুলে নরম, যা মুখে দিলেই মিশে যাবে। এই দুধ পাকন পিঠার বৈশিষ্ট্যই হচ্ছে অনেক বেশি মজা হবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আজকের এই পিঠার রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।